আছে আর কিছু আছে নাকি? না। তাহলে এখন আমি এখানে আমি এই নিউ ফোল্ডারের মধ্যে আমি কি করছিলাম যে একটা ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি কি নামে file1.txt। .txt তো আমি এখন এটা ধরো রান করলাম, রান করার পরে কি আসছে ফাইল স্যার ক্রিয়েটেড। রানটা দেখা যাচ্ছে না এখন। ও আচ্ছা, দেখো এখানে কি আসছে ফাইল ক্রিয়েটেড আসছে, দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এখন যদি এখানে ফাইল ক্রিয়েটেড আসে তাহলে আমার এখানে এই যে নিউ ফোল্ডারে তো এখানে ফাইল 1 নামে একটা ফাইল ক্রিয়েট অলরেডি হয়েছে। স্যার এখানে এটা ইয়েতে আছে, কমান্ড প্রম্পটের মধ্যে লক হয়ে আছে। আমি একটু দেখ এখানে একটা ফাইল 1 নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে না, ইয়েস এটা স্যার। এখানে দেখা যাচ্ছে। ইয়েস স্যার। কিন্তু আগে তো এখানে ফাইল এটা ছিল না। তাহলে এখানে আমরা রান করার পরে এখন একটা ফাইল ক্রিয়েট হলো। তাহলে আমরা এখন করছিলাম কি এখন করা হয়েছিল আমার একটা ফাইল ক্রিয়েট করা। তাহলে আমি চাচ্ছি যে এখানে আমি যদি চাই এখন এখান থেকে আমি ফাইলটা আপডেট করতে পারবো। অর্থাৎ আমি এখানে ফাইলটাকে লিখবো, কোনো কিছু লিখবো, লেখাটা আমার ওখানে টেক্সটে দেখাবে। এখন আমি যে টাইপের তোমাদের এখানে প্রবলেম আসবে ওই টাইপের হচ্ছে ধরো কোনো একটা ফাইলের মধ্যে কিছু একটা লিখে লিখে থাকবে, বলবো যে ওই ফাইলটার মধ্যে তোমরা একটু এটা আপডেট করে দাও। ধরো লিখে ধরো বললাম যে এখানে নাম্বার আছে, ধরো 1 2 3 4 আছে, তাহলে এটাকে 1 to 10 পর্যন্ত লিখে দাও। এই টাইপের কোশ্চেন আছে, বুঝতে পারছো? আমি মানে বললাম স্যার যে এই মানে প্রোগ্রামের একটা মধ্যে ফাইলের ফাইলের মধ্যে একটা টেক্সটের মধ্যে আমি এখন লিখে রাখছি 1 2 3 4 5। এখন তোমরা কোড করে লিখতে হবে যে কি এটা আপডেট যখন রান করবা আমি আপডেট করবো, আপডেট করে কি দেখা থাকবে, দেখা যায় 1 to 10 মানে 1 2 3 4 5 6 7 8 9 10 মানে এটা দেখা ইউজার থাকবে। ইনপুট নিয়ে স্যার নাকি এমনি থেকে? ইউজার ইনপুট নেওয়ার দরকার নেই, তোমরা যেভাবে করো একবার করে দিতে পারলে হইলো। এখন জিনিসটা করতে হলে আমার এখানে যদি আমি যা হচ্ছে ধরো এখানে আমি যদি এখন ধরো এই জায়গায় আসি, তাহলে দেখো এখানে ফাইল ক্রিয়েটর তো বুঝছো, অর্থাৎ আমাদের হ্যাঁ ক্রিয়েটর কোড হচ্ছে যে এটা। জাস্ট আমরা একটা ফাইল নামে ডাটা ট্যাব নিয়েছিলাম, এটার সাথে আমি পয়েন্টার দিয়ে একটা ফাইল দিচ্ছি, আর এই ফাইলের মধ্যে অ্যাপ ওপেন দিয়ে এটা দিয়ে দিচ্ছি। তাহলে আমার ফাইলটা এখানে ক্রিয়েট হলো। আমার এগুলো ইফ এলস না দিলেও এগুলো আমার ক্রিয়েট হবে। বাইরে থেকে আসসালামু আলাইকুম। জি, আচ্ছা সবাই এটা এই কোডটা বুঝছো? ইয়েস স্যার বুঝছি। বাকিদের কি বাকি রেসপন্স করো, বুঝছো নাকি? এই টাইপের একটা প্রবলেম থাকবে আমার। আচ্ছা এখন আমি বলতেছিলাম যে আমি এখানে কিছু একটা ওই ফাইলে তো এখন ওই ফাইলটা এখন ব্ল্যাঙ্ক, দেখো এই ফাইলটা এখানে আছে আমি দেখাচ্ছি। এই ফাইলটা যদি আমি এখন দেখি, স্যার কিছু দেখা যাচ্ছে না। দেখাচ্ছি। স্যার ওই ফাইল নামটা ওই ফাইল ওপেন হওয়ার আগে হবে না? বলতেছি দেখো দেখো আমার এই ফাইলটা কিন্তু এখন একদম ব্ল্যাঙ্ক, কিছু নাই। স্যার এই যে কিছু দেখা ফাইলটা, যাচ্ছে? হ্যাঁ এখন কিছু দেখা যাচ্ছে না। না স্যার, স্ক্রিন ব্ল্যাক হয়ে আছে। দেখা তো যাওয়ার কথা। স্যার এখন ঠিক আছে স্যার, স্ক্রিনে ফাইলে একটা নোটপ্যাড আসছে, নোটপ্যাড। হ্যাঁ একটা নোটপ্যাড আসছে ওইটাই। তো এটা তো হচ্ছে যে এখন আমার এখানে কিছু নাই, এখন আমার ব্ল্যাঙ্ক হয়ে আছে। এখন আমার কি করতে হবে, আমি চাচ্ছি যে এখানে কিছু কিছু একটা লিখতে হবে। ভাই তোমাদের এই টাইপের কোড আসছে যে আমরা কোনো একটা ফাইলে কিভাবে
এটা রাইট করতে পারি বা রিড করতে পারি, এই টাইপের আমাদের প্রবলেমগুলো আসবে। হ্যাঁ, ওয়াসি কি বলছিল? ওয়াসি মনে একটা কোশ্চেন করছিলে? ফাইল ইকুয়ালস টু নালটা ফাইল ওপেনের আগে হবে না? না, এখানে ফাইল ওপেন, আমার এখানে তো ফাইল আমি আগে ওপেন করছি, এই জায়গাতে আমি ফাইল না করে তাইলে মানে ক্রিয়েট হয়ে যাবে। মানে হচ্ছে আমি তোমাকে বুঝাচ্ছি, দাঁড়াও যে ধরো এখানে আমি আগে ফাইল ওপেনটা করছি এই জায়গায়, ঠিক আছে? তো এখানে এখন ওপেন যদি হয় তখন আমার জিনিসটা আসবে। যদি ওপেন হয় এখানে প্রথমে এটা রান হয়ে যদি আমার এটা ট্রু হয় তখন এই জিনিসটা নালের ব্যাপারটা আসবে। যদি আমার ফাইল ওপেনই না হয় তখন নালে যাবে, আর যদি ওপেন হয় তাহলে তা এলসে যাবে। সব ফাইল ওপেনের ওখানে ডাব্লিউটা কি ডিফল্ট ভাবে বসবে নাকি আমি ওখানে না, অন্য কিছুই দিতে পারবো? অন্য কিছু দিতে পারবো, অন্য কিছু দিতে পারবো। হয়তোবা আমি আর দিব, হয়তোবা আর মানে রিড, ডব্লিউ মানে রাইট, এ মানে অ্যাপের মানে কোনো কিছু যোগ করা, এক লাইনের সাথে আরেক লাইন যোগ করা, এগুলা। আর আমি অন্য যদি কিছু এখানে তাহলে দিতে পারবো? হ্যাঁ পারবো। ক্রিয়েটের জন্য অ্যাকচুয়ালি ইফ এলস না দিলেও আমার ক্রিয়েট হবে। আমি জাস্ট এটা দেখতেছি আমার ফাইলটা ক্রিয়েট হয়েছে নাকি হয় নাই। কিন্তু এটা আগে আমার ফাইল ওপেন না করলে আমি কিভাবে বুঝবো যে ফাইল এটা ওপেন হয়েছে নাকি হয় নাই? বুঝছো? এখন আমি ধরো আমি চাচ্ছি এখানে কোন একটা টেক্সট কিছু একটা লিখতে। আচ্ছা, এটা এই কোডটা দেখার দরকার না, তো আমরা এখানে দেখে আমি চাচ্ছি যে এখানে কিছু একটা লিখবো, ঠিক আছে? আমি কিছু একটা লিখতে যাচ্ছি। এখন লেখার জন্য হচ্ছে, আচ্ছা আমরা ফাইল যখন কোডের মধ্যে অবশ্যই এটা করে, যখন আমরা ফাইল ওপেন হবে আমরা ক্লোজ করে দিব। এফ ক্লোজ ফাইল মানে ফাইলটা কি হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। আমরা দেখো এখন ওপেন করছি, এই লাইন এগুলো দেওয়ার দরকার, যদি না দাও ওটা কোনো ব্যাপার না, কিন্তু ফাইল ক্লোজ না করলে ফাইলটা ক্রিয়েট হবে। কিন্তু আমাদের সবসময় উচিত হবে কি ফাইলটা ক্লোজ করা। এখানে আমি ওপেন করছি, ওপেন করার পরে ধরো আমি একটা বুক খুলছি, বুক এটা একটা সময় আমার বন্ধ করতে হবে। ফাইলটা এমন, ফাইলটা এখন আমি ওইখানে ওপেন করছি, ফাইল ওপেন করার পর আবার কি করে দিতে হবে, ক্লোজ করে। এফ ক্লোজ কারে ক্লোজ করতেছে, ফাইলকে, ফাইল। তাহলে সিনট্যাক্সটা এটা দিয়ে দিতে হবে। এতটুকু বুঝছো? যখন আমরা কোনো ফাইল ওপেন করব আমাদের মাথায় রাখতে হবে যে ওই কোডের মধ্যেই আমার ফাইলটা ক্লোজ করতে হবে। ক্লোজ না করলে ফাইলটা ক্রিয়েট হবে, কিন্তু ক্লোজ করাটা হচ্ছে আমাদের জন্য মানে ইফিশিয়েন্ট। সবসময় আমরা ফাইলটা যখন ওপেন করব আবার ওই কোডের মধ্যে ক্লোজ করব। আচ্ছা, এখন এই তিনটা জিনিস দেখো আমরা কিভাবে রাইট করতে পারি। আরো অনেকগুলো আছে, এত বেশি দরকার নাই এগুলো। ফাইল ক্রিয়েটে কি কখনো এরর হইতে পারে? হ্যাঁ, এরর হতে পারে। যদি তোমার সিনট্যাক্স ভুল আছে তখন তো এরর হতে হবে, বা তোমার আমি লিংকে তোমার ভুল আছে, ও এক্সটেনশন পাচ্ছে না, তখন এরর আসবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এফ পুট সি, যে এখানে হচ্ছে যদি আমরা একটা একটা ক্যারেক্টার কি করতে চাই, রিড করতে চাই বা রাইট করতে চাই। রিডের জন্য রাইটের জন্য এইভাবে আসবে পুট সি। আর পুটস এস মানে হচ্ছে কোনো একটা ফুললি স্ট্রিং এর জন্য, ফুললি স্ট্রিং এর জন্য হচ্ছে পুটস। আর এফ প্রিন্ট এফ হচ্ছে যদি আমরা স্ট্রাকচার যখন ইউজ করি, স্ট্রাকচার জন্য মানে ফরম্যাটেড ডাটার জন্য ইউজ হয় এফ প্রিন্ট এফ। আর নর্মালি প্রথমে আমরা কি করব, যদি একটা একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাই বা দেখাতে চাই তখন পুট সি, আর যদি পুরোটা স্ট্রিং দেখাতে চাই তখন পুট এস। এখন এখানে মনে করো আমি তোমাদের ওই ফাইলটা নোটপ্যাডটা ছিল ব্ল্যাঙ্ক, আমি যাচ্ছি ওইখানে কিছু একটা লেখার জন্য। এখন আমি ফাইল লিখলাম, ফাইলের নাম কি দিলাম, এফ পি দিলাম ফাইলের নাম। এখন আমি এখানে এই লেখাটা দেখাতে যাচ্ছি, এই লেখাটা আমি ওখানে দেখাতে যাচ্ছি। কোথায়? ওই ফাইলে আমার দেখাবো, ঠিক আছে? ওই ফাইলে যদি আমার দেখাতে হয় তাহলে প্রথমে আমি ফাইলটা এখানে ক্রিয়েট করলাম। তাহলে কি ফাইল ওয়ান নামে, ওই যে আমি যে ফাইল ওয়ান নামে ওটা অলরেডি ক্রিয়েট করা আছে, যেখানে আমি ক্রিয়েট করছি এটা ওই নিউ ফোল্ডারে ফাইলটা ক্রিয়েট করা আছে। এখন আমি যখন এটা দেখাইতে হবে তাহলে আমি লুপটা কত পর্যন্ত চালাতে হবে, এটার ফুল লেন্থ পর্যন্ত, কারণ আমি পুরো লাইনটা দেখাইতে হবে, পুরো লাইনটা ওখানে আমি দেখাবো। তাহলে হচ্ছে আমি কত পর্যন্ত লুপ চালালাম, স্ট্রিং লেন্থ পর্যন্ত। স্ট্রিং লেন্থ যত তত পর্যন্ত লুপটা চললো। এখন এখানে অর্থাৎ একটা একটা স্ট্রিং ওয়ানে একটা একটা ক্যারেক্টার ওখানে প্রিন্ট হবে কতটুকু পর্যন্ত, এন্ড অফ ফাইল পর্যন্ত, যতক্ষণ না এটা শেষ হচ্ছে না। বা তোমরা এটা তোমাদের মতো লুপ চালাতে পারো, আমি এভাবে চালাচ্ছি, তোমরা চাইলে নর্মালি যেভাবে ক্যারেক্টার চালো ওইভাবে চালাতে পারো।
আর এখানে আমি এফ ফুটসি এর মধ্যে কি দিয়েছি, অর্থাৎ প্রথমে দিতে হবে আমি কাকে প্রিন্ট করতেছিলাম, সিএইচ কে। এই যে এখানে সিএইচ টা এখানে একটা একটা করে আসবে, কোথায় যাবে, এফ পি তে যাবে। এফ পি তে একটা এফ পি তে কোন ফাইল আছে, ফাইল 1। ফাইল 1 এর মধ্যে জিনিসটা বসবে। দেখো এখন আমি আগে কোডটা একটু রান করলে তোমরা আরো বুঝতে পারবে। আচ্ছা দেখো এই ফাইলটা যদি আমি আবার ও নিউ ফোল্ডারের মধ্যে সেভ না করি তাহলে কিন্তু তখন এক্সটেনশন পাবে না, তখন ফাইল 1 টেক্সটটা পাবে না, তখন ও এখানে এরর দেখাবে। তাহলে প্রথম আমি কি করছিলাম, ফাইল যে ডাটাটা ওটা দিলাম, তাহলে এফপি নামে একটা ফাইল দিলাম, এখানে যে নাম দিতে পারি, তবে অবশ্যই আগে দিয়ে একটা মানে পয়েন্টার দিতে হবে। এখানেও সেম পয়েন্টার দিয়ে স্ট্রিং দিয়ে আমি এই নামটা দিলাম। এই নামটা আমি চাচ্ছি কোথায়, আমার ওই ফাইল 1 আমি দেখানোর জন্য। তাহলে এখন আমি কি করলাম, এখানে ফাইলটা আবার ওপেন করলাম, এফপি অ্যাপ ওপেন ফাইল 1 টেক্সট নাম কি করতে যাচ্ছে, এখানে ডব্লিউ মানে এখন আমি লিখবো এখানে, ওই জন্য আমি এখানে ডব্লিউ দিয়েছি, এখানে আমি লিখবো ওই জন্য ডব্লিউ। তাহলে আমি যেভাবে ক্যারেক্টার প্রিন্ট করো ওইরকম একটা লুপ চালাইলাম। লুপ চালানোর পরে পুট সি দিছি, কখন সিএস মানে হচ্ছে একটা একটা ক্যারেক্টার প্রিন্ট হবে, কোথায় প্রিন্ট হবে, এফপি তে প্রিন্ট হবে, ফাইলের মধ্যে প্রিন্ট হবে। আর বাকি পরেরটা হচ্ছে ফাইলটা আমি ক্লোজ করে দিছি, যেটা এফপি নামে খুলছি। এখন এটাকে যদি আমি রান করি, রান করার পরে দেখো আমি রান করছি, রান করার পরে যেহেতু আমি এখানে কোনো কিছু প্রিন্ট করি নাই, তাহলে আপাতত কি দেখাচ্ছে, তাহলে দেখো এখানে কোনো কিছু দেখাচ্ছে, কারণ আমি এখানে কোনো কিছু প্রিন্ট করি নাই, অর্থাৎ আমার কোডে তো কোনো প্রিন্ট নেই, প্রিন্ট এফ ছিল না। এখন আমি দেখতে হবে যে আমার ফাইলটা কি আপডেট হয়েছে নাকি, ফাইলটা এখন আপডেট হয়েছে নাকি আমার ওটাই দেখতে হবে। আমি দেখাচ্ছি ফাইলটা কি হলো, কোনো আপডেট হলো নাকি। দেখো ফাইলটা এখন যদি আমি দেখাই তাহলে হচ্ছে এখন দেখো নোটপ্যাডটা দেখা যাচ্ছে। ইয়েস স্যার। দেখো এখানে এখানে কি কি আসছে, আমি যে লেখাটা প্রিন্ট করতে যাচ্ছিলাম ওই লেখাটা আসছে না। হ্যাঁ এখন আমি যদি চাচ্ছি যে এটার সাথে আমি আরো কিছু লিখে অ্যাড করব, ধরো এখানে আমি কি করলাম, আরো ধরো কারো জন্য আমি অ্যাড করব, তখন তাহলে আমার এখানে কি অ্যাড করা লাগবে, মানে ডব্লিউ আর এ এর মধ্যে ধরো আমি একটা কোড দিলাম, এখানে লেখা ছিল সি প্রোগ্রামিং লেখা আছে, আমি বললাম যে এটার সাথে যোগ করো যে সি প্রোগ্রামিং হেলো ওয়ার্ল্ড যোগ করো, তখন কি ইউজ করতে হবে বলো, কে বলতে পারো? হ্যাঁ, অ্যাপেন্ডের জন্য আমার তাহলে কি অ্যাপেন্ডের সিম্বল কোনটা, সিনট্যাক্স কি, সিনট্যাক্স কি এখানে, অর্থাৎ আমার এখানে এই যে ডব্লিউ যেটা আছে এখানে আমি কি দিতে হবে, এ দিতে হবে। এ দিলে তখন ধর আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে বললাম যে এখানে হচ্ছে তোমাদের বললাম যে এখানে হেলো ওয়ার্ল্ড যোগ করার সাথে আমি হেলো ওয়ার্ল্ড যোগ করি, তাহলে এই কোডটা এখন আমি আবার রান যদি করি, ধর এখন আমি আবার রান করলাম, রান করার পর আমরা আগে ফাইলটা দেখে যে কি অবস্থা হইলো। দেখো এটার সাথে এখন হেলো ওয়ার্ল্ড অ্যাড হয়েছে। ইয়েস স্যার। এখন আবার যদি আপডেট করতে বলি, যদি বলে যে আপডেট করো, তাহলে হচ্ছে তো আমরা যদি আবার এখানে
এটা থেকে জুম কালো ছিল। এখন আমি যদি বলি যে এখানে আগে যে লেখা ছিল ওখানে কিছুই থাকবে না, লেখা থাকবে অনলি হেলো ওয়ার্ল্ড, তখন আমার কি করতে হবে বলো তো? বা হেলো ওয়ার্ল্ড না, হেলো ওয়ার্ল্ড লেখা ছিল, এখানে লেখা আসবে মনে করো হচ্ছে রাইট মোড ওপেন করে আবার লিখতে পারি। তাহলে মনে করো এখানে সেকশন হচ্ছে তোমরা কত 1 EM, আমি দেখা যাচ্ছে যে ওখানে কি থাকবে 1 EM। তাহলে জাস্ট এখানে আমার কি করা লাগবে, এই অ্যাপেন্ডের জায়গায় আমি কি দিব ডব্লিউ। ডব্লিউ, মানে লেখাটা আমি আবার রাইট করতেছি। যখন আমি রাইট করব দেখবে ওই আগের লেখা, এখন আমি এটা যদি রান করি তখন আগে সবকিছু চলে যাবে। রান করলাম, রান করার পর আমি ফাইলটা দেখে গিয়ে ফাইলে গেলাম, হ্যাঁ নোটপ্যাডে এখন দেখো নোটপ্যাডে আচ্ছা আগেটা চলে আসছে, আপডেট হয় না তোমার, আচ্ছা দেখাচ্ছি দুইটাই নোটপ্যাড ওপেন করেছি। এখন কি দেখা যাচ্ছে? সেকশন 1 EM। হ্যাঁ, তাহলে আমি যদি কোশ্চেনগুলো এইভাবে আসে, বললাম যে যদি একটা ফাইলের মধ্যে এক্সিস্টিং লেখা আছে মনে করো হেলো ওয়ার্ল্ড, আমি বলতে চাচ্ছি তোমরা এখন এখানে লিখবা সেকশন YM, তাহলে কোডটা কেমন করে বুঝছো? অর্থাৎ আমি আর যদি বলতে না কোডে লিখে আছে এখন হেলো, তোমরা এটার সাথে ওয়ার্ল্ডও যোগ করো, তখন আমার কি করা লাগবে, অ্যাপানটা হচ্ছে এ দিতে হবে। আর এখন মনে করো যে আমি ফাইলটা দেখতে চাই, মানে রিড করতে চাই, তখন আমার কি করা লাগবে? এখন তো আমরা ডাইরেক্ট, আমি চাচ্ছি না ফাইলটা আমি ডাইরেক্ট দেখবো, তখন আমার কি করা লাগবে? আর তখন আমার যে জিনিসটা করা লাগবে, তাহলে এটা হলো হচ্ছে কি করলাম আমি, রাইট পর্যন্ত গেল, রাইট, এটা হচ্ছে রাইট, ডব্লিউ হচ্ছে রাইটের কাজ একটা। এখন আমি চাচ্ছি যে এটা রিড করব, দেখো রিডিং এর টেক্সট ফাইলের মধ্যে কয়েকটা জিনিস আছে, তার মধ্যে হচ্ছে গ্যাট সি হচ্ছে একটা রিড করা, গ্যাট এস মানে হচ্ছে ফুল স্ট্রিং রিড করা, আর আচ্ছা স্যার, রিটার্ন ইওএফ কি রিটার্ন 1 বা 0 এর মতো? কোনটা? রিটার্ন ইওএফ, হ্যাঁ এন্ড অফ ফাইল আর কি, হ্যাঁ ফাইল এন্ড অফ ফাইল। আচ্ছা এখানে হচ্ছে তাহলে স্ক্যানএফ হচ্ছে যে ওই যে ফরম্যাটের যাটার জন্য, অর্থাৎ এফ প্রিন্টএফ এর পরিবর্তে আমরা এফ স্ক্যানএফ ইউজ করতে হবে যখন। আচ্ছা এখন মনে করো আমার এখানে আমি চাচ্ছি যে এই ফাইল ওয়ানের যেটা ডাটা ছিল ওই জিনিসটা আমার ফাইল ওয়ানে এখন কি লেখা আছে কে বলতে পারবা? এখন কি লেখা ছিল ফাইল ওয়ানে? হ্যালো ওয়ার্ল্ড লাস্ট কি লিখছিলাম? সেকশন 1 EM। সেকশন 1 EM। সেকশন 1 ইএম তারা লিখে আছে, এতটুকু মুখস্থ রাখো যে আমার আপাতত এখানে সেকশন ইএম লিখে আছে। তাহলে এখন আমি কোডটা রান করার পর কি দেখবো এটা দেখি। আমি চাচ্ছি কোড এটা রান করার জন্য, কোড এটা দেখো এখানে আমি কি করছিলাম, এফপি ফাইলের মধ্যে রাখছি, আর এখানে কি লিখছি, আর লিখছি, আর মানে কি করব, হ্যাঁ আর এখানে কি হচ্ছে গ্যাট সি, অর্থাৎ আমরা কি হচ্ছে একটা একটা ক্যারেক্টার করে আমি দেখতে যাচ্ছি, একটা একটা ক্যারেক্টার করে দেখতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখন এটা রান করলাম, রান করার পরে এখন তোমরা কি দেখতেছো দেখো, সেকশন 1 EM। হ্যাঁ ফাইলটাকে রিড করে দেখা, ফাইলের মধ্যে যা কিছু থাকবে সব কি দেখাবে, এখন আমার এখানে দেখাবে। কারণ এতক্ষণ তো আমি ফাইলের ভিতরে গিয়ে দেখতে হচ্ছে, আমি কি ফাইলের ডিরেক্ট আমি সিএমডিতে দেখতে পারছি না? বা আমি চাইলে ধরো আমি ফাইল এটার মধ্যে এখন অন্য কিছু লিখি, ধরো কিছু একটা লিখি, আমি নিজে ধরো এখন নিজে চেঞ্জ করতেছি। আচ্ছা স্যার, এন্ড অফ ফাইলটা সি হ্যাঁ কন্ডিশন কি বলছো? মানে স্যার এন্ড অফ ফাইলের সাথে যদি সিএইচ ইকুয়াল টু হয়, ওটা মানে সমান হয়, ওটা ব্রেকে কেমনে যায় স্যার? মানে যখনই ফাইল এটা হচ্ছে এন্ড অফ, যখনই শেষ আর কি তখনই ব্রেক, মানে আমার যখনই লাস্ট পর্যন্ত যাবে তখনই ব্রেক হবে।
আর যতক্ষণ না চলবে ততক্ষণ, মানে যতক্ষণ না এটা লাস্ট পর্যন্ত যাবে না ততক্ষণ চলতে থাকবে, এন্ড অফ ফাইল পর্যন্ত। এটা আচ্ছা, এটা নিয়ে আমি একটু পর আবার তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আগে আমি দেখো, তোমরা নোটপ্যাড এটা দেখতেছো, নোটপ্যাডটা আনছি দেখছো, এটা দেখা জি যাচ্ছে? স্যার। মনে করো এখানে আমি আরো কিছু জিনিস লিখলাম, আরো হাবিজাবি কিছু লিখলাম, লিখে এটা আমি সেভও করলাম। করার পর আমি চাচ্ছি এখন আমি এখান থেকে আবার কোডটা রান করব। কোডটা রান করার পরে দেখা, এখন কি দেখা যাচ্ছে দেখো, দেখা যাচ্ছে কিছু? জি স্যার। JK something. অর্থাৎ আমি ওই ফাইলের মধ্যে যাই আছে আমি ডিরেক্টলি এখান থেকে চাইলে এটা আমি রিড করতে পারি। আর আমি যদি এখানে দেখো, আমি এখানে যদি কি করতে চাই, আমি যদি এখানে ফুল একটা স্ট্রিং দেখতে চাই তখন আমার এখানে সি এর জায়গায় এস দিতে হবে। কিন্তু আমি এখানে চাচ্ছি কি একটা একটা ক্যারেক্টার দেখতেছি, আমি একটা একটা করে ক্যারেক্টার যাচ্ছে, ওই জন্য আমি এখানে ওয়াই ইউজ করছি। আর আমি যদি ফুল স্ট্রিং দেখতে চাই তখন আমার এখানে গ্যাট এস দিতে হবে। ঠিক আছে স্যার একটু রিপিট করেন, কানেকশন একটু প্রবলেম হয়েছে। এটা দেখছিলা ওই যে নোটপ্যাড আপডেট হচ্ছে, ওটা দেখছিলা? না স্যার, এটা মিস করছি। ওটা হচ্ছে আমি যে কিছু জিনিস ধরো এখানে নিজে লিখে দিছিলাম, যে কোড থেকে না, আমি নিজে JK বলো স্যার। হ্যাঁ হ্যাঁ ওগুলো লিখে দিছিলাম। লেখার পরে যখন আমি রাইট করছি, কোডটা আবার রান করছি, তখন ওই ফাইলটার মধ্যে এগুলো দেখাচ্ছে যে জেকে বা যা যা ছিল ওগুলো আমরা আবার দেখছি। যেমন এখানে নোটপ্যাডে এখন ধরো আমি ওইটা কিভাবে করছিলাম, আচ্ছা যেটা বলতেছিলাম, এখন যদি আমি এখানে তোমার গ্যাট ফুল একটি স্ট্রিং দিয়ে দিই, ফুল একটি স্ট্রিং দেখতে হচ্ছে, তখন এখানে আমার অ্যাস ইউজ করতে হবে, গ্যাটস ইউজ করতে হবে। আর যদি একটা একটা ক্যারেক্টার দেখতে চাই তখন গ্যাট সি। এটা হচ্ছে গ্যাট এস এন্ড গ্যাট সি এর মধ্যে পার্থক্য। আচ্ছা স্যার, ওয়াল 1 এ কি জানি বলতেছিলেন তখন? ওয়ান, আচ্ছা এখানে যে আমি যে ওয়ান ওয়ান দিছি আর কি, যে এন্ড ইয়ার জন্য, যেটা আমি একটা একটা ক্যারেক্টার করে দেখতেছি। আর এন্ড অফ ফাইল মানে হচ্ছে তুমি আগে যেটা বলছিলে ওটা আমি চালাচ্ছি, মানে হচ্ছে যে অর্থাৎ এটা যতক্ষণ চলতেছে এন্ড অফ ফাইল পর্যন্ত, অর্থাৎ এরপর আমার আর কোনো ডাটা নাই, এন্ড অফ ফাইল পর আমার আর কোনো ডাটা বাকি নাই, একদম লাস্ট পর্যন্ত, বুঝতে পারছি। তখন এটা আমার ব্রেক। এখন ধরো আমি ওখানে দিলাম মনে করো হেলো, তাহলে হেলো ওয়ার্ল্ড, তাহলে হেলো একদম লাস্ট পর্যন্ত ডি পর্যন্ত যাওয়ার পর আমার আর কোনো ডাটা নেই, তখন এটা ওখানে ব্রেক। জি স্যার, বুঝতে পারছি। আর আসলে ব্রেক হবে না আর কি। এন্ড অফ এটা ফাইলের মধ্যে মেইনলি ইউজ হয়, এন্ড অফ ফাইলের মধ্যে ইউজ হয়। আমি এখানে তোমাদেরকে যে টাইপের প্রবলেম দিচ্ছি এটা আমি বলে দিচ্ছি ভালো করে। আমি দিছিলাম কি, অর্থাৎ 2-3টা প্রোগ্রাম দিচ্ছি, ওখান থেকে আবার মডারেশন হয়ে থাকবে। তার মধ্যে একটা শোনা, একটা হচ্ছে যে ওই যে ধরো আমি কিছু একটা লেখা থাকবে, ওটার আমি আপডেট করতে বলবো, এটা পিডিএফটা আমাকে দিবেন না? কিছু একটা লিখে থাকবে, ওটার আপডেট করতে হবে তোমরা। মানে ধরো লিখে আছে হেলো ওয়ার্ল্ড, আমি বলতেছি হেলো ওয়ার্ল্ডের জায়গায় হেলো ওয়ার্ল্ড বাংলাদেশ লেখা থাকবে, ওয়ার্ল্ডের পর বাংলাদেশ দিন, তাহলে কিভাবে করবা? এই কোডটা লিখতে হবে, এরকম একটা প্রবলেম থাকতে পারে। স্যার আপনি অ্যাড করছিলেন যে ওই কোডটা একটু দেখা যাবে? কোড আমি ফাইলটা দিয়ে দিব তোমাদেরকে। না স্যার, আপনি ওই যে চেঞ্জ করছিলেন না, ওই আমাদেরকে দেখাইছিলেন যে কোড একটা লিখে, ওটা একটু দেখলে। ওই নোটপ্যাডে, মানে ওই নোটপ্যাডটা দেখাইতাম। হ্যাঁ, নোডের কোডটা আর কি, ওই যে আপনি অ্যাড করছিলেন মাঝখানের কোডটা, মাঝখানে আচ্ছা যে এটা কোডটা। হচ্ছে যে এটা হচ্ছে যে এটা আর কি। ধরো এখানে আমি ডব্লিউ তো এখন রাইট করব, এখানে যদি আমি এখন ধরো আমি এখানে সেকশন দিলাম, তাহলে ওই ফাইলের মধ্যে ফাইল 1 এর মধ্যে যা আছে সব কেটে গিয়ে কি আসবে, সেকশন দেখা যাচ্ছে।
জি স্যার। আমি চাচ্ছি যে বলে যে সেকশনে তো 1 EM যোগ করব, 1 EM তাহলে এখানে রান করছি, এটাতে একবার রান করে এটা আনছে 1 EM দিলাম, এখানে হ্যাঁ দিতে এ দিতে হবে এক ব্যান্ড, তখন এটা দিলে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ বেশ, ঠিক আছে আরেকটা প্রবলেম ছিলাম, ওটা হচ্ছে যে ধরো ওই যে ভ্যালু 1 to 5 আছে, এটাকে আমি কি করে 1 to 10 এ নিয়ে যাব, ঠিক আছে। আরেকটা প্রবলেম হচ্ছে এখানে ওই যে সেম মনে করো আমি একটা অ্যারে দিলাম, এই অ্যারের মধ্যে ধরো ডাটাগুলা দিলাম কত 4 5 6, ধরো 5 6 না দিলাম আমি ধরো 5 4 3, তাহলে এটা ডিসেন্ডিং এ আছে, আমি বলবো যে এটা অ্যাসেন্ডিং এ মানে সর্টেড করে দাও। এই টাইপের তিনটা প্রবলেম দিয়েছে, এগুলো থেকে যে কোনো একটা থাকবে, মানে এই টাইপের প্রবলেম গুলোই থাকবে, আমি যা বলতেছি ফাইল থেকে। বুঝতে পারছো তিনটা প্রবলেম? স্যার লাস্টেরটা ডিসেন্ডিং না ডিসেন্ডিং ও অ্যাসেন্ডিং থাকবে, মানে আমি বললাম ভ্যালুগুলো এইভাবে আছে, ধরো অ্যাসেন্ডিং এ তুমি ডিসেন্ডিং করে দাও, বা ডিসেন্ডিং আছে অ্যাসেন্ডিং করে দাও। ফাইলের মধ্যে আমি দিলাম যে ডিসেন্ডিং অর্ডার, আমি তোমাকে বললাম যেগুলো অ্যাসেন্ডিং করে দাও, বা ফাইলের মধ্যে দিলাম অ্যাসেন্ডিং, আমি বললাম তুমি ডিসেন্ডিং করে দাও। বুঝছো? জি স্যার। আচ্ছা, আর এখানে তাহলে আমার মেইন হচ্ছে ওই পুট সি আর পুট এস থেকে কোশ্চেন আসবে, আর হচ্ছে গেট সি আর গেট এস থেকে, এর বাইরে কোশ্চেন যাবে না। আরেকটা হচ্ছে তোমাদের সাজেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, আচ্ছা এখান থেকে 10 ফাইল থেকে, ঠিক আছে। তাহলে ফাইলের মধ্যে কি কি আসবে বুঝতে পারছো? জি স্যার। স্যার আরেকবার একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা আমি রিপিট করতেছি, এটা হচ্ছে যে আমি কোশ্চেনগুলো যেরকম দিচ্ছি ওইরকম আমি আবার বলতেছি, কোশ্চেনগুলো হচ্ছে যে কোনো একটা ফাইলের মধ্যে আমি কোনো একটা কিছু লিখে রাখছি, আর বলছি লিখে এটার সাথে এটা অ্যাড করো, তাহলে তোমার লিখে এটা অ্যাড করার জন্য আমি এখানে এই ইউজ করতে হবে। বা বললাম যে একটা ব্ল্যাঙ্ক ফাইল আছে, ফাইলটার মধ্যে তুমি কিছু একটা লিখে দেখাও, রাইটও করবা আবার রিডও করবা, রাইট রিড দুটোই করতে হবে একাত্রে, মানে কোড এটা ওখানে ফাইল এটার মধ্যে যেটা লেখা উঠবে সেটা যেন আমি আবার কোড রান করার সাথে সাথে যেমন আমি আবার সিএমডিতেও দেখি ওই জিনিসটা করতে হতে পারে। আবার আমি বললাম যে আমি ফাইলের মধ্যে আমি একটা ফাইলের মধ্যে অলরেডি দিয়ে রাখলাম, টেক্সট ফাইলের মধ্যে দিলাম একটা কিছু ভ্যালু নাম্বার ডিসেন্ডিং এ, তোমাকে বললাম যে এগুলো অ্যাসেন্ডিং করো, বা আমি দিলাম অ্যাসেন্ডিং, তো আমি বললাম তুমি এগুলো সবগুলো ডিসেন্ডিং করো। বুঝতে পারছো? এই টাইপের প্রবলেম আছে, বলতে পারো যে আমি ফাইলের কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি এই টাইপের, যা বলছি এই টাইপের কিছু প্রবলেম থাকবে। আর আউটপুট থাকবে, টোটাল কোশ্চেনে অনেকগুলো আউটপুট আমি দিছি, আমি জানি না এগুলো আসবে নাকি, এগুলোতে মডারেশন হবে, তবে আমার সাইড থেকে আমি অনেকগুলো আউটপুট দিছি, আউটপুটগুলো ভালো করে প্র্যাকটিস করবা, যাতে কোড লিখে থেকে আউটপুট লিখে কষ্ট, কিন্তু তো আউটপুট যেন ভালো করে বুঝতে পারো ওইভাবে আনসার করবা। আমি আউটপুটগুলো ভালো ট্রিকি আছে, ছোট একদম ছোট ছোট দিছি কিন্তু ট্রিকি আছে, মানে স্যার একটু হ্যাঁ বলো। স্যার যদি প্রিভিয়াস কোয়েকশন করি তাহলে কি হবে, কাজ হবে? আসতে পারবে, হয়তো বা আসবে, যদি না আসে তোমরা ধারণা পাবা। স্যার এই টাইমে কি প্রিভিয়াস গুলো বেশি বেশি করে করব? দেখো প্রিভিয়াস হোক যে থেকে করো, তোমরা জাস্ট প্র্যাকটিস করাটা হচ্ছে মেইন প্র্যাকটিস, ওখান থেকে তোমার থেকে একদম মুখস্থ জিনিস না, কিন্তু অর্থাৎ তোমরা ভালো করে ক্লিয়ার করে দাও সবকিছু, লজিক গুলো যাতে ক্লিয়ার থাকে। স্যার কোন কোন গিয়াগুলো একটু বেশি করে দেখবো প্রবলেমগুলো? প্রবলেম আসলে সব জায়গা থেকেই আসবে, যেমন ফাইল থেকে আমি যা বলছি এখান থেকে 10 আসবে, এখান থেকে আমাদের 10 আমি যা বলছি এখান থেকে, পয়েন্টার থেকে আসবে, অ্যারে স্ট্রিং থেকে, অ্যারে স্ট্রিং মিক্স করে আসবে, স্ট্রাকচার থেকেও আসবে হালকা পাতলা। স্যার এখানে দেখতেছি থিওরিটিক্যাল কোশ্চেনও দিছে অনেকগুলা। হ্যাঁ দিছে, তাই এখন যে আমি ফাইল থেকেও আসবে, যে আমি যে পিডিএফটা তোমাদের থিওরিটিক্যাল কোশ্চেন পার্ট এ তে থাকবে না পার্ট বি তে থাকবে? অ্যাকচুয়ালি ওগুলো ওরকম থিওরিটিক্যাল না আর কি, তোমরা যেরকম ভাবতেছো ওরকম থিওরিটিক্যাল না। তাজওয়ার বলো থিওরিটিক্যাল কোনটা একটা কোশ্চেন আমাকে বলো।
এখানে একটা বলা হয়েছে গ্লোবাল এন্ড লোকাল ভেরিয়েবলের মধ্যে পার্থক্য। এটা কি থিওরিটিক্যাল বলো? তারপর একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন পাসিং বাই ভ্যালু, আর একটা হচ্ছে পাসিং বাই রেফারেন্সের মধ্যে ডিরাইভেশন করতে বলেছে। ও এগুলা কি থিওরিটিক্যাল? এগুলা তো কোডের মধ্যেই যা করবা তোমরা তাই লিখবা, এগুলা তো থিওরিটিক্যাল না। মানে এই টাইপের কোশ্চেন আসবে, ওই তোমরা যেরকম থিওরিটিক্যাল বল তোমরা যেরকম বুঝো ওরকম আসবে না, বুঝতে পারছো? তারপর একটা দেখছি পয়েন্টার কাকে বলে, ওটা আসছিল। ওটা এত ডিরেক্ট কোশ্চেন কে দিছে? এরকম ডিরেক্ট কোশ্চেন তো এখন দিই না। ওটা 18 সালে স্যার, অথম 18। 18 সালের কথা আমাকে বলি লাভ আছে? ও 18 সাল 18 আপনার হইতে এখন 24, এখন 25 চলে আসছে। ওগুলো তখনকার আমলেও থাকতো, এখন থাকে না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। জি স্যার। স্যার কোয়েশ্চেন আপনি করেন নাই? হ্যাঁ হ্যাঁ, আমারটা আমরা তো সবাই করছি বুঝো না, এখান থেকে আবার এক মডারেশন হয় আর কি সবগুলো। স্যার কোডে কি পার্শিয়াল মার্কিং আছে? পার্সিয়াল মার্কিং না দিলে তো তোমাদের অবস্থা 12টা হয়ে যাবে। স্যার আমাদের গরিবের দিকে একটু তাকাই। তোমাদের টাইম হচ্ছে, কোশ্চেন টাইম হচ্ছে আর 7 মিনিট। আমি এখন নামাজ পড়ি না, বলো 7 মিনিট মধ্যে কি কি কোশ্চেন আছে শুধু বলো। আর তো তোমরা চাইলে প্রবলেম সলভিং ক্লাস আরেকটা করতে পারো আরেকদিন, কিন্তু আজকে আর 7 মিনিটের মধ্যে শেষ করতে হবে। স্যার আপনি আমাদেরকে কোন কোন পয়েন্ট গুলো পড়বে একটু বললে হচ্ছে স্যার। এরে স্ট্রিং, তারপর হচ্ছে যে পয়েন্টার, ফাইল আর কি। স্যারকে বলতে দে, স্যারকে বলতে দে। কি আসবে ফাইলটা তো কোশ্চেনও বলে দিয়েছে কি আসবে, এটা গেল। এরপর হচ্ছে পয়েন্টার থেকে কোশ্চেন আসবে, অ্যারে স্ট্রিং থেকে ভালোই কোশ্চেন থাকবে এবং অ্যারে স্ট্রিং থেকে আউটপুট থাকবে। স্যার আপনি আমাদের কয়েকটা কোয়েশ্চেন দিতে পারবেন যেগুলো আমরা করলে প্র্যাকটিস হয়ে যাবে গা? একেবারে বলো যে স্যার কি আপনার কোশ্চেনটা আমাদেরকে দিয়ে দেন, ওটা না স্যার এরকম না স্যার, মাইন্ড করব না। যা বলছি ওগুলাই করো। এখন স্যার আমরা নিজের থেকে তার প্রশ্ন করতে বানাইতে পারতেছি না, তো এখন আপনি যদি কয়েকটা বানাই দেন। প্রিভিয়াস প্রবলেমগুলো সলভ করো। জি স্যার, এখন কয়েকটা পয়েন্টের উপর, যেমন পয়েন্টারের থেকে, তারপর হচ্ছে স্ট্রাকচার থেকে, স্ট্রিং থেকে কয়েকটা আপনি যদি কোয়েশ্চেন দিতেন আমরা সলভ করতাম। আমি টাইম পাইলে বানাই দিব, সমস্যা নেই, কিন্তু তোমরা প্রিভিয়াস গুলো সলভ করো। জি স্যার। প্রিভিয়াসের কিছু একটা ফাংশনে কোশ্চেনের সমস্যা আছে। সমস্যা থাকলে তুমি আমাকে দিও, আমি সলভ করে দিব। আচ্ছা স্যার, আমি আপনাকে মেসেঞ্জারে পাঠাইছি এটা। পিডিএফটা দিয়েন তো আজকে পয়সা যেটা। হ্যাঁ পিডিএফ আমি একদম পিডিএফ এখান থেকে হালকা পাতলা থিওরি যেগুলো আছে সেগুলো দেখিও। একটা মানে ওই যে পুটসি কি এরকম কোশ্চেন আসতে পারে, আর এরকম কোডগুলো আসতে পারে। কোড তো কি আসবে বলেই দিছি আমি। আমি তো কোড বলি। কোডের কোশ্চেনটা কি ছিল যে 1 থেকে 10 এর মধ্যে সংখ্যাগুলো দেখানো না? এই টাইপের কোশ্চেন থাকবে। ধর আমি বললাম যে অ্যাসেন্ডিং দিলাম, ডিসেন্ডিং করো, ডিসেন্ডিং দিলে অ্যাসেন্ডিং করো, এই টাইপের করতে হবে। মানে স্যার কালকে টাইম পাইলে আরেকটা ক্লাস নিন। হ্যাঁ তোমরা দেখো, আমি বলি তোমরা আগে পড়ো, না করে ক্লাস নিলে কোনো লাভ না। তোমরা পড়ো, বলো যে আমার এই প্রবলেমগুলো আমি ফেস করতেছি, তখন না ক্লাস নিতে হবে। এখন তো এভাবে ক্লাস নিতে লাভ নাই। ফাইল হ্যান্ডলিংটা পড়া হয় নাই স্যার। এমনি ফাইল থেকে 10 নাম্বার আসবে, এটা শিওর? মনে হয় শিওর আসবে। স্যার ফাইলটা তো পড়া হয় নাই, আজকে ধরবো। আমি অর্থাৎ আমি যেটা এখন পড়াইছি ওইটাই দেখো, তাহলে হবে। এই কোডটার কি স্যার? আমি ফাইল যেটা দিছি ওগুলা আমি সিআরকে দিয়েছি, তোমাদের গ্রুপে দিয়ে দিব, তো ওখান থেকে দেখলে আশা করি হবে। স্যার হ্যাঁ আমার পয়েন্টটা শেষ নেই স্যার, তাহলে কি কি পড়লে ভালো হবে? পয়েন্টটা না ধরে নাকি একদিনের মধ্যে শেষ করতে পারবো? পয়েন্টটা না ধরেও আনসার করতে পারবা, কিন্তু হয়তো বা 2-3 নাম্বার মিস যেতে পারে। স্যার কি কি পড়বো তাহলে? যদি পয়েন্টার মিস করো তাহলে তোমার পয়েন্টার আছে, স্ট্রাকচারটা বলা হয় নাই। পয়েন্টারে অ্যারে স্ট্রিং পর্যন্ত দেখো, স্ট্রাকচারটা দেখো, আর আমি যে পিডিএফটা দিছি এগুলো একটু দেখো। তোমাদের পরীক্ষা কি শনিবার? তো আনসার করতে পারবো না স্যার। পরীক্ষা কি শনিবার? জি স্যার। স্যার শনিবার, রবিবার। স্যার শনিবার। হ্যাঁ শনিবার।
টাইম ঠিক করো, টাইম বলো। শনি নাকি রবি? শনিবার ফিক্স। শনিবারে স্যার, শনিবারে। শনিবার সকালে না? ইয়েস স্যার। আচ্ছা, যদি তোমাদের প্রবলেম হয় তাহলে আমাকে জানাও, তাহলে শুক্রবারের দিকে হয়তো টাইম ম্যানেজ করা যেতে পারে। আচ্ছা স্যার। স্যার প্যাটার্ন দিয়ে কি আসবে? আর স্যার ক্লাস হ্যাঁ, না নিলেও class। আমাদেরকে স্যার কিছু একটু টপিক গুলো একটু যদি দিলে ভালো হতো। টপিকটা আমি বলে দিছি করতে স্যার করতে। বলছেন মানে প্র্যাকটিস করার জন্য মানে বেশি প্র্যাকটিস বলতে প্রিভিয়াস গুলো সলভ করে যাও, প্রিভিয়াস প্রবলেম গুলো সলভ করে যাও। আচ্ছা স্যার একটা কোশ্চেন আচ্ছা, আমি বলি প্রিভিয়াস কোশ্চেন গুলো আচ্ছা। আমি মানে আমরা যেভাবে করছিলাম ওটা হচ্ছে তোমার ধরো একদম ডাইরেক্ট কোশ্চেন দিই নাই, মানে ওই কনসেপ্ট সেম কিন্তু একটু ঘুরে দিছি। মানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিছেন আর কি স্যার। এরকম 1-2 লেভেলের কোশ্চেন দিই নাই যে নাম্বার চেঞ্জ করো, ওরকম না। মানে ধরো একটাতে বললো তোমরা প্রিভিয়াসে পড়ছো মনে করো শর্টে অ্যাসেন্ডিং, আমি করে দিলাম এখন এই টাইপের করে ডিসেন্ডিং, এই টাইপে কোশ্চেন ঘুরে দিছি। একটা আউটপুটে তোমরা ইনক্রিমেন্ট দেখাচ্ছিল, আমরা এটা ডিক্রিমেন্ট করে দিচ্ছি, ডিক্রিমেন্ট করে আউটপুট বের করতেছি, এই টাইপের। আমি জাস্ট কি করছিলাম প্রিভিয়াস থেকে যদি কোশ্চেন দিছি কিছু, ও কিন্তু ওগুলা কি করছে লজিকটা একটু ঘুরে দিছি। স্যার ইউনিয়ন পড়তে হবে? কোন ইউনিয়ন? ইউনিয়ন টপিকটা পড়তে হবে? আমি ইউটিউবে প্লেলিস্টে দেখছিলাম আর কি। এগুলা দরকার নাই, আমি যা পড়াইছি ওগুলাই পড়ো। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ভালো কথা, তোমাদের আসতে পারে একটা দুইটা আউটপুট দেখি অবশ্য। এটা অবশ্য মিডের পর ছিল ইয়াটা, বিট কনভার্সেশন যেটা। কোনটা স্যার? ডেসিমাল টু বাইনারি, বাইনারি ডেসিমাল, এগুলো হালকা পাতলা একটা একটু করে দেখি রাখি। স্যার এগুলো তো ক্যালকুলেটরে মেরে দেওয়া যাবে। তাহলে ক্যালকুলেটর মারা দিও তুমি, মানে একটা দুইটার আউটপুট থাকতে পারে আর কি। তবে আউটপুট পেতে কোশ্চেন বেশি হবে, ভালো করে প্র্যাকটিস করো, আউটপুট লিখতে দিব ভালো, অনেকগুলো আউটপুট আসবে। আসবে বলতে পারি না, মানে 10 থেকে 20 মার্কের মতো আসতে পারে এরকম বলতেছেন? আমি দিছি আর কি, শুধু আউটপুট লিখলেই হবে স্যার? আউটপুট লিখলে 2-2.5 করে দিছি। স্যার পার্ট এ স্যার আর আমি বি কিভাবে ভাগ করছে? হ্যাঁ, পার্ট এ আর পার্ট বি কিভাবে ভাগ করছে স্যার? পার্টে প্রথমে ফার্স্ট টপিক গুলা, মানে মিডের আগে, মিডে পর ফার্স্ট, যেমন ধরো অ্যারেস। অ্যাকচুয়ালি কোডের মধ্যে, এখানে কোডের মধ্যে পার্ট বি অনেকটা সেম একাত্রে হয়ে যায়, মানে প্রোগ্রামের মধ্যে ওটা এ বি পার্ট ওর আলাদা করা যায় না। মানে ধরো লুপ তো সব জায়গায় লাগবে, কিন্তু অ্যারেস স্ট্রিং থেকে সেটা কাটবেন নাকি আলাদা আলাদা? আমি বি পার্ট কাটবো অনলি। এই পার্টও দিতে পারে, মানে যে কোনো পার্ট আমাকে দিবে, আরেক পার্ট আরেক টিচারে কাটবে, আবার আরেক টিচারের পার্ট আমি কাটবো, এরকম আর কি। বুঝতে পারছো? স্যার আমাদের গরিবদেরকে পার্সিয়াল মার্ক দিয়েন। পার্সিয়াল মার্ক আমি দিব, সমস্যা না, পার্সিয়াল মার্ক টেনশন করিও না। তোমরা এখন চিন্তা করো যে স্যার একটু দেখবেন স্যার। তোমরা এখন যদি পার্সিয়াল চিন্তা করো, তোমরা আগে বলো যে আমি ভালো করে পরীক্ষা দেবো বা প্রিপারেশন না। পার্সিয়াল চিন্তা করো এখন থেকে, যদি তোমরা লো চিন্তা করো তাহলে তো হবে না, মেন্টালিটি হাই রাখো। স্যার একটু সাজেশন দেন কি মানে আচ্ছা, কোর্স থেকে 7 পর্যন্ত আছে না শীট? কোড ফোর্সের কোশ্চেন ওইরকম ওই টাইপের কোশ্চেন এখানে দিব না, বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছি স্যার। স্যার আপনাদের একটা ফাংশনে কোশ্চেন পাঠাইছিলাম স্যার মেসেঞ্জারে। আচ্ছা, আমি দেখে পর আনসার দিব আমি। তাহলে তোমাদের 7 মিনিট শেষ, করে নাও। আর এমনি বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। ওই যেগুলা বলছে আউটপুট গুলা তোমরা আজকে দিন, আর টাইম আছে না, আজকে কি বার? বুধবার। আজকে রাতে শুধু আউটপুট প্র্যাকটিস করো ভালো করে। স্যার আজকে বুধবার, বৃহস্পতিবার, স্যার শুক্রবার একটা ক্লাস নিয়েন স্যার, জাস্ট একটা। ঠিক আছে দিব, ঠিক আছে। আগে তোমরা যতটুকু পারো ওগুলা শেষ করো, প্রিভিয়াস কোশ্চেন শেষ করে ফেল আজকের মধ্যে। হ্যাঁ স্যার, টপিক ওয়াইজ প্রিভিয়াস সেশন দেখতেছি সব। হ্যাঁ, আবার 2018 মার্কটা দেখা দরকার নাই। 2017 18 আছে ওখানে, 21 থেকে দেখতেছি। এই পরগুলাই দেখো।
17-18 দেখে রাখতে পারো, কিন্তু ওখানকার কোশ্চেনগুলো আর এখনকার প্যাটার্ন অনেক পার্থক্য আর কি। হ্যাঁ স্যার, অনেক পার্থক্য মতে। আমরা আমাদের সময় মানে আমরা সহজভাবে আসলে পরীক্ষা দিচ্ছি, তোমাদেরকে এখন আমরা একটু কোশ্চেন মানে বেস করি, মানে লজিক বেস। আগে ছিল একটু থিওরিটিক্যাল কোশ্চেন। হ্যাঁ স্যার, ওই সময় থিওরিটিক্যাল কোশ্চেন দিছে অনেক। হ্যাঁ 17-18 এখন আর দিব না আর কি, এগুলা অফ করে দিচ্ছি। এখন কোশ্চেনটা থিওরিটিক্যাল একদমই অফ। মানে যারা কোড পারে তারা ফুল আনসার করতে পারবে, এটা হচ্ছে কথা। ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার আমার কোডটা একটু দেখেন স্যার, মেসেঞ্জারে। ঠিক আছে, আমি দেখে নাম পরে দিয়ে তোমাকে আনসার করব। আচ্ছা স্যার। আরে আর কোনো কোশ্চেন? এনি কোশ্চেন? না কোশ্চেন না থাকলে ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম।